10 লক্ষ টাকার মদ চুরি করে বিক্রির অভিযোগে শিলচরে লরি সহ আটক চালক। সূত্র জানিয়েছে প্রায় 10 লক্ষ টাকার মদ গাড়িতে লোড করে নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর পরিবর্তে অন্যত্র বিক্রি করে দিল চালক সহ তার সঙ্গী সাথীরা। এক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ চালক স্বপন বাউরি সহ অন্য দুজনকে আটক করেছে। জানা গেছে স্বপন মূলত উদারবন থানা এলাকার টিকলের বাসিন্দা, তবে চালক স্বপন বেশ কিছুদিন ধরে শিলচর আশ্রম রোডের একটি বাড়া বাড়িতে থাকেন। ঘটনার বিবরণে জানা গেছে সোমবার বিকেলে শিলচর চিরুকান্দি এলাকার একটি বন থেকে স্বপনের 407 মিনি ট্রাকে বিয়ার ও বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10 লক্ষ টাকার মদ লোড করা হয়। কালাইনে একটি মদের দোকানে এসব পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু স্বপন কালাইনে ওই মদের দোকানে না গিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। বন্ড কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে সোমবার বিকেল 3:30 নাগাদ রওনা হয়ে রাত 9টা পর্যন্ত স্বপন কালাইনে না পৌঁছায় তাদের সন্দেহ হয়। তখন তার সঙ্গে যোগাযোগ করলে দেখা যায় তার মোবাইলের সুইচ অফ। এতে ব্যাপারটা জানানো হয় পুলিশকে। মঙ্গলবার পুলিশ স্বপনকে তার আশ্রম রোডের বাড়াবাড়ি থেকে পাকড়াও করে। স্বপনের ভাষ্য অনুযায়ী চিরুকান্দি থেকে মদ লোড করার পর অন্য কয়েকজনের সঙ্গে মিলে নিয়ে যায় কাশীপুর। সেখানে মদ আনলোড করার পর যারা সেসব কিনেছিল তারা তাকে 1.5 লক্ষ টাকা দেয়। এরপর সে খালি গাড়ি নিয়ে ফিরে আসে শিলচরে। পুলিশ এদিন স্বপনকে নিয়ে বাদ্রি বস্তির যে এলাকায় মদ আনলোড করা হয়েছিল সেখানে যায়। তার দেখিয়ে দেওয়া স্থানে অবশ্য মদ পাওয়া যায়নি, গেছে মদের কয়েকটি খালি কার্টুন। ওই এলাকা থেকে পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালী। ঘটনাটা তো এই আপনার 9 তারিখ দুপুর 3:30টার সময় আমরা গোডাউন থেকে মাল লোড দিছি সিটি ওয়াইন খালাইনের। কিতা মাল? মদ। কিতা কিতা আসলো? বিয়ার আসলো, আইএমএসএল ব্র্যান্ড আসলো। আর আমরা গোডাউনটা হইলো সিরোহান্দি, রামনগর সিরোহান্দি। মালিক অরিন্দম হোক, আমি গোডাউনের ম্যানেজার। হ্যাঁ, তো গোডাউনটার গাড়িটা 3:30টার সময় লোড দিয়া আমরা কালাইন সিটি ওয়াইনের লেগে হে রোয়ানা দিছে। গোডাউন থেকে চালান উলান কাটিয়া পারমিট দিয়া তারে রোয়ানা করা হয়েছে। তারপর তো 3:30টার সময় গেছে গিয়া, তারপর তো আমরা এরকম মানে রামনগর থেকে মাল লইয়া হে রোয়ানা খালাইনের লেগে দিলেইছে। কত টাকার মাল? 10 লাখ টাকার মতন মাল হইব। 326 কেস 42 বোতল মাল। হ্যাঁ, সব মাল লইয়া হে রোয়ানা দিছে। তারপর তো রাত্রে 9টা যখন বাজি গেছে তখন আমারে দোকানের ওয়াইন শপের মানে যে ম্যানেজার হে আমারে ফোন করছে খালাইন থেকে, যে দাদা ও তো রাত্রে 9:30 বাজে, তুমি কইলে 3:30টার সময় গাড়ি ছাড়ি দিছে, ওখানে তো গাড়ি ঢুকলো না। তখন আমরা মনে একটা ডাউট জাগলো। তখন আমি ড্রাইভারে ফোন করলাম, তখন মোবাইল সুইচ অফ। তারপর তো রাত্রে আমরা পাগলের মতন যে গাড়ি হয়ে গেল অত টাকার মাল লইয়া। অতটা গাড়ি আসলো 407। ড্রাইভার কোন জায়গার? ড্রাইভার আশ্রম রোড। আশ্রম রোড স্বপন বাউরি। স্বপন বাউরি শিশু মন্দিরের গল্লিত হে ভাড়া থাকে এখানে। এরপর আপনারা কিতা গাড়ি পাইছেন? আমরা গাড়ি পাইছি না, আমরা তো ইয়ে করছি আপনার এই থানা পাইছে আইয়া স্যারের লগে মিলিয়া। কোন থানা? এই তো তারাপুর থানা। তারাপুর আউটপোস্টে আইয়া কমপ্লেন দেওয়ার পরে স্যার তারাও খুব দৌড়াদৌড়ি করছেন করিয়া একটু আজকে সকালবেলা তারে ঘর থেকে রিকভারি করছেন। স্যার তারা ধরার পরে কারে ধরছেন? এই স্বপন বাবুরে ড্রাইভারে তারে ধরছেন। তার লগে কেসও আসলো, যে মাল বেচছে নিয়া এটার কেস আসলো। তখন হে স্টেটমেন্ট দিছে যে হে এই কেটা হয় খাসিপুর নিয়ে মালটা বেচছে। তখন খাসিপুর মাল লামাইছে। হ্যাঁ, খাসিপুর মালটা নিয়ে কেন লামাইছে, ঠিক আছে। আরো কেউ আছে লগে? তার লগে আরো যে মানুষ আছে তারারও নাম হয়েছে। হওয়ার পরে এখানের দুজনরে আমরা দরিয়া আনছিল তারপর থানার ইনচার্জে। আনার পর তারারে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কতজনের নাম, ফটো, নাম্বার সব আইছে। এখন আমরা প্রশাসনের কাছে ওটাই দাবি জানাইমু যে আমরা এই জিনিসটা মালটা রিকভারিটা ওই তো খুব জলদি, মানে বাদ্রি বস্তি গিয়া মালটা আনলোড হয়েছে। এখানেও গিয়া যেমন খালি মাল তো পাওয়া গেছে না, মালের কার্টুন উটুন মানে বাদ্রি বস্তি খাসিপুর বাদ্রি বস্তি। আচ্ছা। হ্যাঁ, এরপরে তো ড্রাইভারে তার স্টেটমেন্ট দিছে। দেওয়ার পরে এই আপনার যে আরও 2জন মানুষ আসতো এখানের যে জায়গার তারারে আনা হয়েছে। আনায় জিজ্ঞাসাবাদ করার পরে আরও মানুষ বাইরেছে, আরও 2-3 জনের ফটো বাইরেছে, নাম বাইরেছে, নাম্বার বাইরেছে। তারারে এখন ট্র্যাক করা হইব। আর আমিও মানে প্রশাসনের কাছে এটাই দাবি যে আমরা মালটা জলদি রিকভারি হোক। আর এরকম ঘটনা যাতে যারা হোক না, এরকম দিনে দুপুরে তো আমরা একটা ড্রাইভারের গাড়ি ভরসা করিয়া দিলাম, তারপরে এরকম যদি হয়ে যায় তখন তো আমরা কী করবো। আর এটাই আমার কথা। আর তারাপুর থানার ইনচার্জ রাজু রঞ্জন দে তাই যথেষ্ট চেষ্টা করা, আর যথেষ্ট মানে তাই একদম কালকের থেকে পুরো আজকেও সারাদিন তাই পরিশ্রম করা। তার লগে আমরাও আছি, আর আমরাও চাই জিনিসটা জলদি রিকভারি হইতো। আর খুব প্রশাসনের মানে এখানে পুলিশ স্টেশন থেকে আমরা খুব বেশি সাপোর্ট পাই আর সাহায্য পাই। আর এটার লেগে একদিনের ভিতরে আমরা আসামিরও ধরা গেছে, ডিটেলসগুলো পাওয়া গেছে। এটা মানে এত জলদি হওয়ার কাজটা এটা আমরাও একটু স্যাটিসফাইড আমরা এটার মধ্যে, যে এত প্রশাসনের ফুল মানে কাজ মানে তারা ইয়েটা করে। হ্যাঁ, এরকম জন্য এখন আমরা মালটা যদি পাইলে আমরা আর একটু বেশি খুশি হইব। হ্যাঁ, আর আশা করি তো আমরা আরও কালকের মধ্যে মালগুলোও সব রিকভারি হয়ে যাব, ওটাই।
বাসা কোন জায়গা? স্বপন বাউরি। হ্যাঁ স্বপন বাউরি। কিতা হয়েছে মাল কই কিতা মাল আসলো? মাল মদ আসলো স্যার। কত টাকার মদ? কত টাকার তো জানি না স্যার। কিতা গাড়িতে মদ লোড হয়েছিল? 407 গাড়ি। মাল কই? মাল তো আমারে আলুর পড়াইছে। কে করাইছে? 3জন ছেলে আসলো, হ্যাঁ আর এখানে আবার পরে তো আরো মানুষ আসলো। হুম তখন তো কেউ নাই, দেখি মালও নাই। গাড়ি কই? গাড়ি তো রাখা আছে বাজারে, হ্যাঁ পার্কিংও রাখা আছে। আর মাল নাই, গাড়ির মাল নাই? না, মাল খেয়ে নিছে? মাল তো নামানি হয়েছে এখানে স্যার। এটা এটা এখানে আমার ওখানে মাল মাল কই দেখলাম তো। মাল যাইতো আসলো কালাইন, হুম। আর আমার এখান থেকে লইয়া আওয়া হয়েছে এখানে হুম 3জন ছেলে। এটা খে হ্যাঁ, 3জন ছেলে খে? একটা হইলো বিশাল, আর একটা হইলো বিষ্ণু আমি জানি, আর একটা নাম জানি না। তোমার ভাষায় কোন জায়গা কইছো? আমার বাসায় এমনি তো টিকল। শালগঙ্গা টিকল। না মাল কই গেছে তুমি জানো না? না, এখানে লামানি হয়েছে এটা আমি জানি, কিন্তু এখানে মাল তো আইয়া দেখি নাই এখানে। মানে 407 লোড করছে মাল? কেদা কেদা মাল আসলো? তা তুমি জানো না মাল কই গেছে? না, এখানে মাল লামাইয়া আমি দিছি এটা আমি জানি, কিন্তু মাল এখান থেকে কই গেছে এটা কইতে পারতাম না। মানে মাল মানুষে চুরি হয়েছে বা কিছু একটা হয়েছে? না না, এখানে তো লামাইছে তারা। তো মাল কই কেন মাল নাই দেখি? মাল তো তারা নিচে গিয়া হইতো এখান থেকে কে নিছে? ট্রেনিং করিয়া যে লামাইছে। কে খেলা হয়েছে? এখানে তো 15-20 জন মানুষ আসলো। চিনো না? না, তারা সবরে চিনি না। 3জন চিনি। গাড়ির মালিক কে? গাড়ির মালিক তো শিলচরের। আর মালের মালিক কে? মদের মালিক কে? মদের মালিক তো এখন তো কেউ দেখেন না।